नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के माछेर डिमेर आबारो एकटी रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। माछेर डिम तो अनेक रकम भावेई खेयेछेन, तबे आजके आमी माछेर डिमटा बानाबो भेंडी दिये। आसुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो प्रथमेई भेंडिगुलिके खूब भालो करे धुए नियेछि, तारपर এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, যেমন ভাবে ভেন্ডি সাধারণত ভাজা হয়। এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর তার সাথে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাছের ডিমটা ফ্রিজের মধ্যে স্টোর করা ছিল, আর ফ্রিজ থেকে মাছের ডিম কিন্তু বের করলে একদমই কালো টাইপের দেখায়, আর মাছের ডিমগুলি কিন্তু পরে ভাজলে আর এই কালারটা থাকবে না। তো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল। প্রথমেই মাছের ডিমটিকে ভেজে নেব, আর মাছের ডিমটা একদমই ঝুড়ো করে ভেজে নিতে হবে, যেহেতু ভেন্ডির সঙ্গে বানাবো তার জন্য মাছের ডিমটা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে ঝুরঝুরে টাইপের ভাজাটা হয়। 2-3 মিনিট সময় নিয়ে মাছের ডিমটিকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুন্তির সাহায্যে এইভাবে একটু করে ভেঙে দিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে মাছের ডিম দিয়ে ভেন্ডি ফ্রাই করে দেওয়া হয়, তারা কিন্তু একদমই চেয়ে খাবে। এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলি এই রকম ঝুড়ো টাইপের ভাজা হয়ে যাবে। এখন ডিমগুলি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডিমগুলি একটি প্লেটের মধ্যে রেখে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। আজকের রেসিপিটি কিন্তু আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা প্রথমেই 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তার সঙ্গে এখানে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কয়েক টুকরো করে দিয়ে দিলাম। এখন লঙ্কা আর পেঁয়াজটা 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। তারপরেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলি। পেঁয়াজের সাথে ভেন্ডিগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে ভেন্ডিগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খুবই সিম্পল একটি রেসিপি, রুটি কিংবা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এইভাবে মাছের ডিম দিয়ে যদি ভেন্ডি ফ্রাই করে দেওয়া হয়, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখন ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। মাছের ডিমটি ভাজার সময়তেও লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে লবণটা বুঝে শুনে অ্যাড করে দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত উপকরণ ভেন্ডির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে ভেন্ডিটি ফ্রাই হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এই পর্যায়ে ভেন্ডিগুলি একদমই ভাজা হয়ে গিয়েছে। এখন মাছের ডিমগুলি অ্যাড করে দিচ্ছি, আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। মাছের ডিম অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমার অনুরোধ রইল একবার এইভাবে ভেন্ডি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে।
ভেন্ডির সাথে ডিমগুলি দিয়ে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন কিন্তু একদমই পরিবেশনের জন্য রেডি হয়েছে। আর কতটা সুন্দর তৈরি হয়েছে সেটাই একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।